এক একটা নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই সরকার আমাদের আন্দোলনের ফসল। আমরা তাকে বসিয়েছি ডক্টর ইউনূস, আপনি আন্তর্জাতিকভাবে যেমন সম্মানিত, আপনাকে আমরা অনেক অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধা করি। আমরা চাইব না যে আপনার পরিণতি যাতে ওই ধরনের অবস্থা সৃষ্টি হয়। আপনাকে সহযোগিতা করার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার আমাদেরকে বলে, আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু অনন্তকাল পর্যন্ত যদি আপনি অনির্বাচিত সরকার পরিচালনা করতে চান তাহলে শেখ হাসিনার দোষ কি ছিল? শেখ হাসিনা তো বিনা ভোটে ছিল। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক কামী মানুষ, ভোটের প্রয়োগ করতে চায়। আজকে যুব সমাজ তিনটা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই, অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই সরকারি রাষ্ট্র পরিচালনা করবে যারা জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি। তার বাইরে সরকার পরিচালনা করার কোনো সুযোগ নাই। কারণ প্রমাণিত হয়েছে ৮-৯ মাসে সরকার যে ভালো চালাতে পারছেন না সেটা প্রমাণিত হয়েছে। দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে সমস্ত সমাজে অফিস আদালতে দুর্নীতি দিয়ে ভরে গেছে। কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ নেতৃত্ব ছাড়া নিয়ন্ত্রণ থাকতে পারে না। সুতরাং জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। আমরা চাই না যে সরকারের বিরুদ্ধে আবার আন্দোলনে নেমে আমাদের নির্বাচনের দাবি আদায় করতে হয়। সময় মতো সুষ্ঠু সময়, আমরা যেমন বলতেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়। সংস্কার করতে এত গরিমসি কেন? বিএনপি তো তার মতামত দিয়েছে, সব রাজনৈতিক দল মতামত দিয়েছে। সরকার বলেছে যে সমস্ত মতামতে ঐক্যমত হবে তা আমরা গ্রহণ করব, আর যা ঐক্যমত হবে না সেটা পরবর্তী সরকার বিবেচনা করবে। তাহলে তো আপনারা জানেন কোন কোন বিষয় জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছে, সেটা ঘোষণা দিয়ে নির্বাচনের তফসিলদার, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। কারণ এইভাবে একটা জাতি, একটা দেশ অনিশ্চয়তার মধ্যে থাকতে পারে না। এখানে আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র হচ্ছে। আজকে সীমান্তের ভিতরে গুলি করে আমার সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এখনো তিস্তার সমস্যার সমাধান হচ্ছে না, ফারাক্কার সমস্যার সমাধান হচ্ছে না। আবার মানবিক করিডর দেওয়ার চিন্তা করতেছেন, আবার বন্দর বেসরকারি খাতে দেওয়ার চিন্তা করছেন। এগুলো আপনাদের দায়িত্ব না, এগুলো একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। আর সংবিধান সংশোধন করবে কারা? জনগণের ম্যান্ডেট পাওয়া ব্যক্তিরা।